বলতে লাগলো, তুই কি ফিরে দিতে পারবি আমার ভাইকে, যাকে তুই নিছাতে হত্যা করছিস? আমি বললাম সেটা সম্ভব হলে অবশ্যই দিতাম। কাশেম বলল, যেখানে তুই পারবি না সেখানে আমি কিভাবে দেব? আমি বললাম, তার মানে তুই তোর ছেলে আর তোর মেয়েকে ফিরিয়ে নিবি না? আপনারা তো ভাবছেন কাশেমের ছেলে মেয়ে আমার কাছে কোথা থেকে আসলো। তাহলে চলেন ফ্ল্যাশব্যাক। আসার সময় সাজিদের সাথে কথা বলে জানতে পারলাম যে কাশেম বিয়ে করেছে। কাশেমের একটা ছেলে আর একটা মেয়ে আছে। তারা বর্তমানে তার দাদুর বাসায় আছে। আমি গাড়িটা প্রথমে সেখানে নিয়ে যাই আর সেখান থেকে দুইজনকে তুলে আনি। তারা বর্তমানে আমার গাড়িতে বসে আছে। কাশেম বলতে লাগলো, আমার ছেলে মেয়ে আছে, তোকে কে বলছে? আমি বললাম, শুধু বলে নাই, আমি আমার সাথে করে নিয়ে আসছি। কাশেম যেন অবাকের পর অবাক হচ্ছে, এত বড় একটা সিকিউরিটি, তাহলে সে কিভাবে আমার বাসায় ঢুকলো? আমি বলতে লাগলাম, কি ভাবছিস সিকিউরিটির কথা? আরে ভাই, তুই দুনিয়ার সকল সিকিউরিটি লাগিয়ে দে, কিন্তু এই ডেভিলের পক্ষে সবকিছু সম্ভব। মনে আছিল তোরা কতজন ছিলি? প্রায় 20 থেকে 25 জন। সব কয়টাকে কুকুরের মতো হত্যা করছি, তারপরও আন্দাজ করতে পারিস নাই যে ডেভিলকে। কিন্তু এবার রিয়েলাইজ করতে পারবি যে ডেভিল অব দ্য মাফিয়া কিং বলতেও কেউ আছে। তখন কাশেম বলল, আমি ছেড়ে দেব মাইশা আর তোর সন্তানকে, তুই আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করবি না। আমি বললাম, কিরে, তুই না আমাকে মেরে ফেলবি? কিরে সাজিদ, নিয়ে আয়। আমার কথা মতো সাজিদ কাশেমের ছেলে আর মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হলো। কাশেম দেখে যেন আর নিজেকে আটকে রাখে পাচ্ছে না, দাঁতে কটমট করে বলতে লাগলো, ডেভিল, তুই কাজটা একদম ঠিক করলি না। তুই আমার কলিজায় হাত দিয়েছস। আমি বললাম, তোর কলিজায় হাত দিয়েছি আর তুই আমার হৃদপিণ্ডে আঘাত করছস। এবার তুই দেখ আমি কি করি। তোর চোখের সামনে তোর ছেলে আর মেয়েকে এখানেই হত্যা করব, তাহলে তুই বুঝতে পারবি ডেভিল কি। কাশেম তখন দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে গেল আর আমাকে বলতে লাগলো, প্লিজ ছেড়ে দাও আমার মেয়ে আর ছেলেকে। আমি তখন বলতে লাগলাম, বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, এবার ভাগে পেয়েছি, এবার বুঝবা কত দানে কত চাল। আমি বললাম, ছাড়তে পারি, কিছু শর্ত আছে। কাশেম বলল, তোমার সব সত্য আমি মেনে চলবো। প্রথমত আমার স্ত্রী আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কাশেম বলল, আচ্ছা। তখন মাইশা আমার কাছে দৌড়ে আসলো আর তার হাত ধরে ছোট্ট একটা শিশু। আচ্ছা, নিজের সন্তানের বর্ণনাটা আমি দিচ্ছি, দেখতে হুবহুব আমার মতোই হয়েছে। আর হ্যাঁ শুন, দ্বিতীয় শর্ত হচ্ছে রেদওয়ানকে ফিরিয়ে দে। কাশেম বলল, আচ্ছা দিচ্ছি। দেখলাম রেদওয়ানের অবস্থা প্রায় অনেকটাই বাজে করে ফেলছে। রেদওয়ানের এই অবস্থায় দেখে আমি বলতে লাগলাম, কে কে অশৈলে হাত তুলছে সবাইকে আমার সামনে নিয়ে আয়। আমার হুঙ্কারে যেন দেওয়ালগুলো ফেটে যাচ্ছে। আমার হুঙ্কারে সবাই বই পেতে শুরু করলো। আমি পাগলের মতো বলতে লাগলাম, আজকে একটাকেও ছাড় দিব না, সব কয়টারে আমার সামনে নিয়ে আয়। কাশেম বলল, আচ্ছা। কারণ তাছাড়া কাশেমের হাতে করার কোনো কিছুই নেই। আমি মনে মনে তো হাসছি, বেচারা নিজের লোককে আজকে ওর সামনে হত্যা করব। তখন কাশেম তার লোকগুলোকে ডাকলো, যারা